আমার স্বামী মারা গেছে 5ই আগস্ট মৃত্যুবরণ করেন। 6ই আগস্ট আমরা দেশের বাড়ি নিয়ে তাকে দাফন করি এবং আমাদের মান্যগণ্য যারা আছেন সবাই যেয়ে তাকে দাফন করে এবং আমাদের নেতা ফেতা যত যা আছে সবাই আছে আমাদের পাশে। এবং ওরা যদি আমাদের পাশে না থাকতো তাহলে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। ওনারা আমাদের সাথে আসে বিদায় আজকে এই পর্যন্ত আসতে পারছি আমরা। আর আমার 2জন সন্তান, এক ছেলে এক মেয়ে। এখন আমি আমার বাবার সংসার আছি, তাও অনেক ঘর দুয়ার কিছু নাই, এখন অনেক কষ্টতেই আছি। এখন আমাদের এলাকার মান্যগণ্য মানুষ আছে, ওরা যদি আমার পাশে থাকে দেখে তাহলে অবশ্যই ভালো থাকতে পারবো। সরকারের কাছে আমাদের দাবি এবং মান্যগণ্য যারা আছে সবার কাছে আমাদের একটা দাবি যে আমাদের ভবিষ্যতের কথা যেন ওরা ভাবে এবং ওরা যেন আমাদের পাশে সবসময় থাকে, দেখে। 2টা সন্তান আছে, এদের 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 পড়ালেখা যেন করতে পারে, এরা যেন দেখে আমার পাশে থাকে, সন্তানের পাশে থাকে, এটাই আমার চাওয়া। আর সরকার যেভাবে দেখতেছে এরকম যদি সবসময় দেখে তাহলে ভালো মনে করবো। সরকার যেন সবসময় আমাদের পাশে এরকমভাবে থাকে। বেঁচে ছিল, গেছে জুলাইতে, আর এই জুলাইতে তো নাই। এখন তো মনে করেন কি বলবো ওই কথা। আর যাদের হাতে মৃত্যু হয়েছে আমরা চাই ওই সৌরচারের বিচার হোক, সৌরচারেরও ফাঁসি হোক। যাদের কারণে আজকে আমরা এতিম অসহায়, তারপরে আমাদের সন্তানেরা বাবা হারাইছে, তাদের জন্য বিচার হয়। আমরা বিচার চাই, আগে সৌরচারের বিচার চাই। আমি জানতে পারছি যে সময় উনি গুলি খাইছে, গুলি খাওয়া অবস্থায় এক লোক উনিকে মেডিকেল নেয়। তারপরে ওই জায়গায় আমার কাছে ফোন দেয় যে আপনার স্বামী গুলি খাইছে, এখন কিভাবে কি করা যায়। তা আমি বলছি দেখেন মেডিকেল ভর্তি করেন, আমরা তো দেশে, আমরা তো যাইতে পারবো না। তাহলে আমি চেষ্টা করতেছি, আমার তো আপনজন আছে ঢাকা, তাহলে আমি একটা লোক পাঠাবো। দেখেন আমি এভাবে কথা বলতে বলতে আধা ঘন্টার ভিতরে আমার স্বামী মৃত্যুবরণ করে ঢাকা মেডিকেল। তারপর আমরা 6ই আগস্ট তাকে বাড়িতে নিয়ে তাকে দাফন করা হয় এবং আমাদের মান্যগণ্য যত মানুষ আছে সবাই গেছে, সবাই যায়। আমাদের মেজর হাবেজ সাহেব, তারপরে আমাদের রিন্টু, তারপরে মিন্টু, জান্টু, এরা সবাই মামুন সবাই যায় তাকে দাফন করে এবং ওরা সবাই আছে আমার পাশে। ওরা দেখাশোনা করতেছে, ভালো মন্দ দেখতেছে আমার। এখন ওরা যদি পাশে না দাঁড়াতো তাহলে আমরা মনে হয় যে